মানে অনেক দামি দামি সলিউশনের কথা শুনলাম, কোল্ড স্টোরেজ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাংলাদেশে গত 2 বছর পেঁয়াজ হয়েছে 1,15,00,000 টন করে। সারা বছরে খাওয়ার পরেও 1/3 পেঁয়াজ থেকে যায়, সরি 1/3 আলু থেকে যায়। 2 বছরে 1,15,00,000 1,15,00,000 টন আলু হয়েছে। এখন এই আলু কোল্ড স্টোরেজে রাখলেও বছর শেষে দাম কিন্তু একই, সলিউশন নাই। সেইভাবে পেঁয়াজ বাইরে থেকে, পেঁয়াজ তখন আমাদের এখানে এনাফ হতো না, বাইরে থেকে এনে সাথে সাথে যদি এটা কনজিউম করা না যেত, পেঁয়াজ পচে যেত। এখন যে পরিমাণ পেঁয়াজ হয় তাতে আমরা সেলফ সাফিশিয়েন্ট। তো এটার সলিউশন কি, রাখার সলিউশন কি? হোম গ্রোন সলিউশন বের হয়েছে। বড় বড় গ্রোয়ার, পেঁয়াজের স্তূপের পিছনে বা সামনে সাইডে বড় বড় গ্রোয়ার দিয়ে বাতাস দিলে 3 মাস 4 মাস পর্যন্ত পেঁয়াজ রাখা যায়। এই সলিউশন আমেরিকা ইংল্যান্ড থেকে আসেনি, হোম গ্রোন সলিউশন। তো এইভাবে আমাদের প্রয়োজন কোন জায়গাটাতে, কোন জায়গাতে আমরা কস্ট সেভ করব, কোন জায়গাতে আমরা প্রোডাক্টিভ হব, কোন জায়গা আমাদের সাথে প্রাসঙ্গিক, এই সলিউশনগুলি আসবে এখানকার রিসার্চ থেকে, রিসার্চ বেস থেকে। এবং সেই জন্যই আমাদের মধ্যে যতগুলি ইনোভেটিভ মাইন্ড আছে, উদ্ভাবনী শক্তি আছে, সেই শক্তিগুলিকে এনার্জাইজ করতে হবে, বেগমান করতে হবে। আমি বিভাগীয় কমিশনার এবং যারা তার নেতৃত্বে এই আয়োজনের সাথে সম্পর্কিত তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যতদিন আপনারা এই জায়গায় দায়িত্বে থাকবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের স্কুল লেভেলে, কলেজ লেভেলে, দুই ইউনিভার্সিটির বিষয়টা আমরা নিজেরাই দেখব। অন্তত এখানে স্কুল এবং কলেজ লেভেলে বিজ্ঞান চর্চা, সায়েন্স ফেয়ার, এগুলিকে আপনারা নিরবিচ্ছিন্নভাবে উৎসাহ দিয়ে যাবেন, যাতে এখান থেকে ইনোভেটিভ মাইন্ড বের হয়ে আসে। এই যে আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আর আমার যে সমস্ত গার্জিয়ানরা উৎসাহ দিয়েছেন আপনাদের ছেলে মেয়েদেরকে এই ফেয়ারে আসতে এবং আজকে সবাই আসতে, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।